আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিনিসকে সর্বদা সর্বক্ষণ বুকের সাথে বেঁধে রাখতে বলেছেন, অন্তরে গেঁথে রাখতে নির্দেশ দিয়েছেন। রাখতে বলেছেন হৃৎমাচারে, এবং এই কাজের জন্য তিনি এমন এক মহাপুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। তিনি 7 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদানের নিশ্চয়তা দিয়েছেন। সেই মহা দুর্যোগাপন্ন দিন, যেদিন কোনো ছায়া থাকবে না। একটু ছায়ার জন্য সেদিন সব মানুষ হাহাকার হাপিত্যস করবে। এমন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ভালোবেসে পরম মমতায় অপার অনুগ্রহে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হল ওই সকল লোক যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যাদের হৃদয় মসজিদেই পড়ে থাকে। ওই সকল লোক যারা মসজিদকে হৃদয়ের সাথে বেঁধে রাখে, যারা মসজিদকে তাদের অন্তরের সাথে গেঁথে রাখে। ভাবছেন মসজিদকে আবার অন্তরের সাথে বেঁধে রাখে কিভাবে, তাই না? আসলে এটি একটি উপমা। এই উপমার মাধ্যমে নবীজি হৃদয়ের কাকুতি, অন্তরের ব্যাকুলতা বুঝিয়েছেন। যে কাকুতি হবে সালাতের জন্য, যে ব্যাকুলতা হবে আল্লাহর দিক কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য, তার কাছে নিজেকে সমর্পণ করার জন্য হৃদয় গভীরে যে উদ্বেলতা কাজ করে, সেটাকে উদ্দেশ্য করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বারবার ঘড়ির দিকে তাকাবেন সালাতের ওয়াক্ত হয়ে গেল কিনা, বা ওয়াক্ত হয়ে তার কতক্ষণ সময় বাকি আছে সেটা দেখার জন্য। সেই মোতাবেক আপনি আপনার কাজকর্মগুলিকে যথাসম্ভব সংক্ষিপ্ত করে আনবেন। মসজিদে একক সালাত পরে আসার পর আপনার অন্তর আবার ছটফট করতে থাকবে পরবর্তী ওয়াক্তের জন্য। আপনার হৃদয় তোরপাতে থাকবে পুনরায় মসজিদে যাওয়ার জন্য। আবার সালাতে শামিল হওয়ার জন্য আপনার মন সবসময় উদ্গ্রীব থাকবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আপনার কান সর্বদা সজাগ থাকবে যেন পরবর্তী সালাতের আজান মিস না হয়। নির্ধারিত সময়ের আগে অজু করে রাখবেন, অথবা অজু করার সময়টুকু হাতে রেখেই মসজিদে যাবেন। মসজিদে জামাত হয় এমন সময় আপনি কখনোই মিটিং রাখবেন না, জরুরি কাজে ব্যস্ত থাকবেন না। আপনার কাজ আর ব্যস্ততার মাঝেও মনের মধ্যে একটা তাড়না কাজ করবে, জামাতেই আমাকে সালাত আদায় করতে হবে। এটাই হলো মসজিদকে বুকের সাথে বেঁধে রাখা, অন্তরের সাথে গেঁথে ফেলা, হৃৎমাচারে স্থান দেওয়া। এই জিনিসটাই যারা রপ্ত করতে পেরেছে তাদের জন্যই হাদিসের ওই মহা সুসংবাদ। তাদের ওই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।